হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা মাশরুমের ছবি দিয়েছেন এবং তাতে পিঁপড়া লেগে থাকার কারণ কি একটু জানাবেন? প্রথমত হয়েছে আপনার চাষঘর সঠিকভাবে আপনি নিয়মিত পরিষ্কার করেন কিনা, কারণ পিঁপড়া কিন্তু পরিষ্কার জায়গায় খুব একটা হয় না, নোংরা যেখানেটাই পায় সেখানে কিন্তু পিঁপড়া হয়ে থাকে। এখন আপনি হয়তোবা চাষ করছেন, প্রতিদিন সেটা ঝাড়ু দিচ্ছেন না বা প্রতিদিন পরিষ্কার করছেন না, এটা একটা কারণ হতে পারে। অথবা আপনি নিম পাতার পানিটা নিয়মিত স্প্রে করলে তিতার কারণে কিন্তু তেলাপোকা অথবা পিঁপড়া এরকম হওয়ার কথা না। আপনি প্রথমত চেষ্টা করবেন আপনার চাষঘর পরিষ্কার রাখতে, তারপরে নিম পাতার পানিটা স্প্রে করতে। তারপরেও যদি এই সমস্যা থেকে যায়, সেক্ষেত্রে আপনি আপনার চাষঘরের চারপাশে পিঁপড়ার ওষুধ অর্থাৎ যে পাউডার পাওয়া যায় সেগুলো দিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে মাশরুমের আশেপাশে যাতে না হয়, কোনোভাবেই যাতে মাশরুমের গায়ে না লাগে বা মাশরুম যেখানে রেখেছেন সেটার আশেপাশে দিবেন না। আপনি আপনার হাউজের চারো কর্নারে ওয়ালের সাইড দিয়ে দিবেন, যাতে পিঁপড়া যেই দিকটা থেকে আসে সেই দিকটাকে আপনি বেশি মার্ক করবেন। অর্থাৎ আপনি মার্ক করতে না পারলেও আপনি চারোপাশে দিবেন, ওয়ালের সাইডে দিবেন, কিন্তু কখনোই মাশরুমের পাশ থেকে দিবেন না, স্পুন যেখানে রেখেছেন সেখান থেকে দিবেন না। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজেও সচেতন হবেন এবং যারা জানতেন না তারাও সচেতন হতে পারবেন। কারণ তেলাপোকা, পিঁপড়া এগুলো যাতে আপনার চাষ ঘরে আক্রমণ না করে, এ বিষয়টা নিশ্চিত করেই আপনাকে চাষ করাটা সবথেকে উত্তম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।